ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী ডেলি ভ্লগিং। আজকে আমি নিরামিষ ছোলার ডালের রেসিপি শেয়ার করব, যেটা হবে আলু দিয়ে। আমি নিরামিষ ছোলার ডাল তৈরি করার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম করে ওখানে টুকরো টুকরো করে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি নুন হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখবো একটা পাত্রে। ডালটা কিন্তু আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল। ডালটাকে 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখে প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। দেখুন এদিকে আমার আলুগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো। গোটা মশলার মধ্যে থাকছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। এগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলার একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি কিছু মশলা রেডি করে রেখেছি। খুবই অল্প মশলা লাগে। দেখুন আমি এখানে হলুদ, জিরে গুঁড়ো আর গ্রেট করা আদা আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি প্রথমে তেলের মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে আদাটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটুখানি নাড়িয়ে নেব। এবারে আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেব। তার আগে আমি একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। ডাইরেক্ট তেলের ওপর গুঁড়ো মশলা দিলে কিন্তু পুড়ে যায়। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। এবার আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ওটাকে ফুটতে দেবো। আমার এখানে আলুও সেদ্ধ, ছোলার ডাল তো সেদ্ধই আছে, তো আমার এটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি পরিমাণ মতন জলটা দিয়ে নেবো, দিয়ে নুন চিনিটা দিয়ে দেবো। ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খেতে। আমি এখানে নারকেলের ব্যবহার করি না, কারণ নারকেলটা আমরা খুব একটা পছন্দ করি না। তার জন্য এবার ডালটা ফুটে গেছে, আমি ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর এবার আমি একটা মশলা অ্যাড করব। এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে পাউডার বানানো আছে। এটা আমি ওপর থেকে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে অফ করে দেবো। আমার তৈরি হয়ে গেল আজকে নিরামিষ ছোলার ডাল। এটা খেতে কিন্তু একদম কচুরির দোকানের মতন লাগে। খুবই অল্প সময় হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু লাগে। আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।